আমাদের আইনজীবীরা আবারও প্রমাণ করেছে যে পৃথিবীর কোনো আইনজীবী তালাক চায় না। আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছি, এন্ড স্বামী সবার উপরে। হাত মিলান। ছিল এবং আমরা দুই পক্ষের আইনজীবী সহ বাদী এবং আসামি বসে আমরা সক্ষম হয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা দুইজনকে খুব মন থেকে চায়। সেই মন থেকে চাওয়ার কারণে আজকের মামলার বাদী সুপ্রভা মাহবুব ওরফে মডেল সানাই মাহবুব, তার যে সিআর মামলা, যৌতুক মামলা ছিল, সেই মামলাটা আজকে প্রত্যাহার করে নিল। স্বামীর বিরুদ্ধে তার আর কোনো অভিযোগ নাই এবং আমরা খুশি মনে দুজনকে মিলাতে সক্ষম হলাম। তারা স্বামী স্ত্রী আবু সালেহ মুসা এবং মুখের হাসিতে আমরা আইনজীবী হিসেবে অনেক বেশি খুশি এবং আনন্দিত। দুজনকে অনেক বেশি ভালোবাসে, এটা তাদের চেহারায় ফুটে উঠেছে। আমরা অনেক বেশি আনন্দিত। আমরা যে ভালোবাসি দুজনের মধ্যে চেহারা দেখলে বোঝা যাচ্ছে। আসলে আমি একটু বলি যে আসলে স্বামী স্ত্রীর ব্যাপারটা হচ্ছে যে ছোটবেলায় আমার মা বলতো, গ্রামের ভাষায় বলতো যে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। তো ওইটা একজন মিস্ত্রি বানাইছে আল্লাহ। সো এই সম্পর্কটা ভাঙা ইজ নট সো ইজি। অ্যান্ড আমার স্বামীর সাথে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভুল বুঝাবুঝি হয়, অনেক সময় অনেক কিছু নিয়ে দুইজনের মধ্যে মনোমালিন্য হয়, আশেপাশের মানুষের কারণেও হয়, যেটা আমাদের মধ্যে হয়েছে। আমার হাজবেন্ডের কাছে আমি সবার সামনে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিও। আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি ছিল। ইনশাআল্লাহ যেহেতু এত বড় ভুল বুঝাবুঝিতেও আমাদের কেউ আলাদা করতে পারেনি, আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। এবং অবশ্যই আমার পক্ষের আইনজীবী মিঠুন দা, সামনে ওনার বিয়ে, ওনার জন্য শুভকামনা। এবং এবং আমার হাজবেন্ডের পক্ষে আইনজীবী আমাদের পারিবারিক সদস্য উনি মিলন ভাই এবং কিবরিয়া ভাই, দুইজনের সম্মানিত সহযোগিতা, তিনজনের সহযোগিতা, সবার সহযোগিতা, আরেকজনের রুল ভাই, ওনাকে আমি পাচ্ছি না এখানে, খুবই মজার মানুষ। সবার সহযোগিতার কারণে আজকে আমরা এক হয়েছি। দিস নট অ্যাবাউট যে শুধু আমরা চেয়েছি, আমাদের আইনজীবীরাও চেয়েছে যেন আমরা এক হই। এবং আমাদের আইনজীবীরা আবারও প্রমাণ করেছে যে পৃথিবীর কোনো আইনজীবী তালাক চায় না, কেউ বিচ্ছেদ চায় না, সবাই আগে দুই পক্ষকে মিলাই দিতে চায়, স্বামী স্ত্রীর বন্ধন চায়। এটা আমাদের আইনজীবীরা আবারও প্রমাণ করেছে। আমি তাদের প্রতি অসম্ভব সম্মান প্রদর্শন করছি। অ্যান্ড আমি আবারও বলছি যে আমি আমার হাজবেন্ডের আসলে সাথে আমার যে ভুল বুঝাবুঝিটা ছিল সেটা আমাদের নিজেদের কারণে ছাড়া আশেপাশের মানুষ অনেক বেশি বায়াস্ট করেছিল আমাদেরকে, আমাদের পরিবারের আশেপাশের মানুষ, আমাদের বন্ধু বান্ধব। সো আমি আসলে ওই ব্যাপারে যেতে চাচ্ছি, আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছি। অ্যান্ড স্বামী সবার উপরে। আমার বাবা মারা গেছে, আমার বাবার পরে আমার কাগজের কলমে বলেন আর সব দিক দিয়ে অভিভাবক আমার হাজবেন্ড, আমার সমস্ত অভিভাবক এবং সব দায়িত্ব সবকিছু আমার হাজবেন্ডের। তো আমি তার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। আর ইনশাল্লাহ এরকম কোনো ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে আজকে যে দুজনের হাত জীবনের শেষ অবধি পর্যন্ত এই হাত একসাথে থাকবে কি? জি ইনশাল্লাহ শেষ অবধি, যেহেতু মানে এত বড় ঝড় আমাদেরকে আলাদা করতে পারেনি, ইনশাল্লাহ আল্লাহর ব্লেসিং থাকলে আর হবে। আচ্ছা, ও হচ্ছে ওর এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে এমপিতে, ওর জন্য দোয়া করবেন সবাই। না, ইটস নট লাইক যে প্রথমে কেউ দাঁড়ালেই হয়ে যায়, ব্যাপারটা এরকম না। আমরা তাকে উৎসাহ দিব। আসল নাম্বারটা একটু জানতে চাই। আসল নাম্বারটা বলো। নীলফামারীর 4 থেকে। নীলফামারীর 4। আমি আসলে ওইভাবে পরিচয় হতে চাইনি। আমি ওর ব্যাপারে যেটা বলবো, আমি এইভাবে ভাইরাল হতে চাইনি। না, আমি ওর ব্যাপারে যেটা বলবো যে ও খুবই সহজ সরল একটা মানুষ, ও কখনোই মিথ্যা ছকবাজি এগুলোতে নাই। সো ওকে ভোট দিলে কেউ ঠকবে না, ওটা ভালো মানুষ। থ্যাংক ইউ। আমরা অনেক খুশি। হ্যাঁ, আমিও তাকে এমপি হতে সকল সহযোগিতা সব প্রচারণা পূরণ করতে পারছি, আমরা আপোষ করতে পারছি। এবং আমরা কেউ চাই না যে কোনো সংসার ভেঙে যায়, কারণ আমরা প্রত্যেকেই পরিবারে বসবাস করি। আমরা চাই কোনো পরিবার যেন ভেঙে না যায়। আমরা চাই সবাই মিলেমিশে শান্তিতে থাকুক। মানে আদালতে আসলে সংসার ভেঙে যাবে, ব্যাপারটা এরকম না। আদালতের মাধ্যমে আমরা পরিবারকে মিলিয়ে দিলাম, এই জন্য আমরা অনেক খুশি, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ।